প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেশের গুরুত্বপূর্ণ বিষয় কথা বলব। তো দর্শক, আজকে কথা বলবো নিউ ইয়র্কের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি বর্তমান যে ফোকাস পয়েন্ট সেটা বলা যায় নিউ ইয়র্কে। আমরা জানি যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন, তিনি সফর সঙ্গী নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে তিনটা বড় দলের, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামাত ইসলামের পক্ষ থেকে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির এবং জামাত যুক্তরাষ্ট্রের মুখপাত্র ডক্টর নকিব, এনসিপির আক্তার এবং তাসনিম জারাকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। এবং সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের সাথে কোনো পলিটিক্যাল পার্টির যে ডেলিগেশন, এটা হচ্ছে বাংলাদেশে হেড ফার্স্ট। তো তাদেরকে যখন বলা হয়েছিল যে পলিটিক্যাল লিডারদেরকে আপনারা যে আসলেন এটার কারণ কি, তারা বলেছে যে যেহেতু বাংলাদেশে একটা নির্দলীয় সবাই সাপোর্টের যে একটা সরকার আছে, তাদের রিপ্রেজেন্টেশন এবং তারা যে জাতীয় সত্ত্বে এক ইউনাইটেড আছে সেটা বিশ্ববাসীকে জানানোর জন্য আমাদেরকে সেখানে নিয়েছে। তো আমরা জানি যে সেখানে যাওয়ার পর অনেকে জানে যে এনসিপির যে সেক্রেটারি আছে তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে মির্জা ফখরুলের বিপক্ষ স্লোগান দেওয়া হয়েছে এয়ারপোর্টে। এবং কিন্তু জামাতকে কিছুই করতে পারে নাই, কারণ হচ্ছে যে জামাতের যারা সাপোর্টার আছে তারা মানব ডাল তৈরি করে এক প্রকার জামাতের যে নেতা আছে তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে। তো জামাতের যে নেতা উনি বলেছেন যে আমরা যারা কূটনীতিক আছে, যারা মিনিস্টার, তাদের বিষয় ছিল G1 আর আমরা হচ্ছে B1 B2, এজন্য আমাদের ফিঙ্গার লেগেছে, তাদের লাগে নাই। ভিসার ক্যাটাগরি হচ্ছে ভিন্ন, তারা বিএফি গেট দিয়ে বাইর হয়েছে, আমরা বাইর হয়েছি সাধারণ গেট দিয়ে। এখন অন্য যে মির্জা ফখরুল এবং আক্তার যে নাজেহাল হয়েছে, এটার পিছনে অনেকে মনে করে যে বাংলাদেশের যারা দূতাবাস আছে তাদের দূতাবাস কর্মকর্তাদের কিছু, আমেরিকায় যারা দূতাবাস আছে তাদের কিছু নেগলেন্সি থাকতে পারে। তারা যদি আরও প্রপার ওয়েতে তাদেরকে রিসিভ করার জন্য আরও অর্গানাইজভাবে কাজ করতো তাহলে এই ঘটনা ঘটতো না। যাক, হোয়াট এভার, এখন অনেকে ভাবছে যে অনেকে যারা বিরোধী শিবির তারা মনে করে যে ডক্টর ইউনূস রাজনীতির দলগুলোকে, যে আওয়ামী লীগের যে বিক্ষোভ সেগুলো থেকে বাঁচার জন্য তাদেরকে মানব ঢাল হিসেবে নিয়ে গেছে। কিন্তু জামাত বিএনপি তারা এ বিষয়ে একমত নয়। তারা মনে করে যে এটা হচ্ছে দুষ্ট চিন্তা, জামাতের যে নায়েবে আমির উনি বলেছেন। এবং আমরা জানি অনেকে যারা রাজনীতিক যারা বিশ্লেষক আছে তারা মনে করে হয়তো নিউ ইয়র্কের মতো একটা জায়গায় হয়তো কোনো রাজনৈতিক সমঝোতা, যেমন জামাত যেটা চাচ্ছে যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু সে বিষয়ে বিএনপির স্ট্যান্ড হচ্ছে যে না, সেটা ডিসাইড করবে যে উইল ডিসাইড নেক্সট পার্লামেন্ট এটার আইনি ভিত্তি দিবে। এবং সেখানে মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ তারা এই মতের সাথে একমত না। তারা মনে করে এখন এগুলোর আইনি ভিত্তি দিতে হবে এবং যে কনস্টিটিউশনাল যদি কোনো রিফর্ম দরকার হয় সেটা এখনই দিতে হবে। কিন্তু বিএনপি সহ তারা বলছে যে এটার এখন সুযোগ নাই। কিন্তু জামাত সহ তাদের যে আইনজীবী আছে শিশির মনির, তারা মনে করে যে না, বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে সেটা করতে পারে, যেটা জিয়াউর রহমান করেছে সেই পথে সেটা করতে পারে। এখন তারা এই দাবি সহ 5 দফা দাবিতে এখন পর্যন্ত অনড়। এবং নিউ ইয়র্কে সে বিষয়ে কোনো পদ্মার অন্তরালের সমঝোতা হয় কি না জাতি সেটার দিকেই তাকিয়ে আছে। আদার হ্যান্ড আমরা দেখলাম যে জামাতের যে নায়েবে আমির আছে তাকে বিশাল সংবর্ধনা দিয়েছে নিউ ইয়র্কে
জামাত সমর্থিত বিভিন্ন অর্গানাইজেশন মিলে কোবা একটা অর্গানাইজেশন আছে, সেটা দেখলাম। সেখানে সাংবাদিক ইলিয়াস সহ অনেকে এখানে উপস্থিত হয়েছে। এখন জামাতের নায়েবে আমির বিশাল সংবর্ধনা পেয়েছে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম কি ওইভাবে কোনো রিসিপশন পেয়েছে কি না এটা আমার জানা নাই। আর বিএনপির যে আগে মানে আগে বিএনপি ওখানে কমিটি ছিল, এখন কি কমিটি হয়তো এত শক্তিশালী না। জামাতের যেরকম তৎপরতা দেখা যাচ্ছে সেরকম তৎপরতা বিএনপির নিউ ইয়র্কে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে বাস্তব সত্য কথা। এখন জামাতের নায়েবে আমির যে আব্দুল আহমদ তাহের, তিনি তার সংবর্ধনা সভায় উনি বলেছেন যে আমি প্রফেসর ইউনূসকে বলেছি যে আমরা যেসব বিষয়ে ঐক্যমত হয়েছি সেগুলোর আইনি ভিত্তি দেওয়ার জন্য, তাহলে তো আমাদের মিনিমাম সংস্কারও তো আমাদের কাজে আসবে না যদি আইনি ভিত্তি না থাকে। এবং তিনি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। তিনি ইন্ডিয়ার বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন যে ইন্ডিয়া যদি বাংলাদেশে হামলা করে আমরা জামাতের লোকজন আগে সেটা প্রোটেস্ট করব। ডাকসু ইলেকশন নিয়ে তিনি বলেছেন যে যদি ডাকসুর মতো আগামী নির্বাচনের ফলাফল জাকসুর মতো তারা আশা করেন। এখন ইয়াং জেনারেশনের তারা একটা আকৃষ্ট করতে পেরেছে, এটা হচ্ছে ডাকসু নির্বাচনের যদি নিরপেক্ষভাবে অ্যানালাইসিস করা যায় তাহলে সেটাই হবে যে ইয়াং জেনারেশনকে জামাত আকৃষ্ট করেছে। তার কারণ হচ্ছে তারা হয়তো জামাতের ছেলেদের কাছে তারা হয়তো সততা তারা আশা করে। এখন শিবিরের যারা ছেলেরা আছে তারা যদি সেটা ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারে তাহলে তরুণ সমাজের সাপোর্ট তাদের থাকবে। আর তারা যদি সে আমানত যদি রক্ষা করতে না পারে তাহলে তাদের সাপোর্টও কমে যাবে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আর ছাত্রদল তাদেরকে হয়তো ভোট দেয় নাই, তারা মনে করেছে যে আগের যে পিরিয়ডের মতো হয়তো গতানুগতিক পলিটিক্স তারা করবে। এটা হচ্ছে আমার অ্যানালাইসিস। এবং আমি মনে করি যে বিএনপি একটা বৃহৎ দল, এখন ডাকসুর মতো জাতীয় নির্বাচনে সেটা রিফ্লেকশন নাও ঘটতে পারে। তো দর্শক, তো আমরা চাই যে বাংলাদেশ একটা সঠিকভাবে একটা গণতান্ত্রিকভাবে সেখানে এগিয়ে যাক, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ এগিয়ে যাক এবং একটা ওয়েলফেয়ার স্টেটের দিকে এগিয়ে যাক। কাউকে জোর করে কোনো জিনিস চাপিয়ে দেওয়া উচিত না। সবাই আদর্শ পালন করবে, কে ধর্ম বর্ণ নির্বিশেষে। এটাই হওয়া উচিত আগামী বাংলাদেশের যে পথ চলা। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ।